গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি একদম ভালো নেই। যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমি একদম ভালো ছিলাম না। গলার আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো প্রচণ্ড শরীর খারাপ আমার। আর যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন আমি ভালো ছিলাম, বেশ ভালো ছিলাম, একটু শরীর খারাপ ছিল না। তো তারপরে আমার শরীর খারাপটা হয়, যার কারণে তোমাদেরকে ভিডিওগুলো এডিট করে দিতেই পারিনি আমি। তো এটা হলো গিয়ে ষষ্ঠীর আগের দিনকার ভিডিও, মঙ্গলবার আর কি। তো তোমরা তার আগের দিন সোমবারের ব্লগে দেখেছো যে, আগের ভিডিওতে দেখেছো যে আমরা শপিং করতে গেছিলাম সন্ধ্যেবেলা জামাই ষষ্ঠী, কিন্তু দোকানপাট সব বন্ধ থাকায় শপিং করতে পারিনি। তো বাড়ি চলে এসেছিলাম ফুচকা কিনে। তো সেগুলো তো সবই তোমরা দেখেছো। আর আজকে এখন আবার বেরোচ্ছি, এখন বাজে প্রায় দুপুর 1:45 মতো। তো তোমার দাদাভাই বললো যে তাহলে এখনই শপিংটা করে নিয়ে আসবো, কেন কি আমরা তো বিকেলবেলা বেরোবো, সেই কারণে তো এখনই করতে হবে, নইলে আর হবে না। তো সেই কারণে রেডি হয়ে গেছি, একটু রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। ও ঘুম থেকে ওকে এখন টেনে টেনে তুলেছি, কেন কি ও তো ঘুম থেকে 2-2:30টার আগে ওঠে না। তো যেহেতু এখন শপিং যাবো সেই জন্য ওকে ডেকে ডেকে তুললাম, তুলে ওকে রেডি করে বসিয়ে রেখেছি পেছনে, দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করছে ও পেছনে। আর আমিও রেডি হয়ে গেছি আগের দিনকার শাড়িটা পরে। তো চলো, বেশি জামা কাপড় নোংরা করি না আমি, তো এটাই ছিল, এটাই পরে নিলাম। কি কিনতে হবে? কক কিনতে হবে। সেটা কি হবে কিনে? খেলা হবে। ও তাই, কক কিনতে হবে, কিনে নিয়ে খেলা হবে। খেলা হবে তাই তো? আচ্ছা, একটু হাই করে দাও তো। তোমরা কেমন আছো সবাই? আমার ছেলের আজকে আবার শরীরটা খারাপ খারাপ করছে। সেদিনকে আইসক্রিম এনেছে, আইসক্রিমটা খেয়েছে এসিতে বসে বসে, তো ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, আমারও গলা বসে গেছে যদিও বা। তো আমিও কথা বলতে পারছি না তেমন একটা। আর ঠান্ডা লেগেছে, একটু জ্বরও এসছে, কাশিও হয়েছে, হালকা হালকা গা গরম লাগছে। তো এখন আবার ওর জন্য ওষুধও নিয়ে আসবো, এই কাজটাও বাকি আছে। তো অনেকগুলো কাজ আছে একসাথে, তো ওগুলো সবই করতে হবে, ওর জন্য ওষুধ আনতেই হবে, নইলে একদম শেষ। বলতে পারছি না, আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক আছে, আমারটা কোনো ব্যাপার না, কিন্তু বাচ্চারটা তো নিতেই হবে, যেহেতু কাশি হচ্ছে, ঠান্ডায় হাঁচি দিচ্ছে খুব, তো সেই কারণে। তো চলো, বেশি বকবক করে ফেলছি, পরে তোমাদের সাথে শেয়ার করছি কী করছি না করছি। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কী করলাম না করলাম, ঠিক আছে? তো চলো। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, তোমার দাদাভাই এসেছিলো আমাদের নিতে, তো বেরিয়ে পড়েছি। আর সবাই আমাদেরকে দেখে তাকিয়ে রয়েছে, কেন বলো তো? এই ছাতা নিয়ে যাচ্ছি বাইকে করে, সেই কারণে। প্রচণ্ড রোদ, তারপর ছেলের একটু শরীরটা খারাপ খারাপ লাগছে, বললামই তোমাদেরকে। তো সেই কারণে একটু ছাতা দিয়ে কভার করা যায় আর কি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, সেই কারণে লোকে হাসলে আমার কি আসা যায় বলো? আমার তো আর কষ্ট হচ্ছে না এটা নেওয়াতে, সেই কারণে আমি আর লোকের পরোয়া করিনি, ছাতাটা খুলেই নিয়েছি। তো তোমার দাদাভাই বলছে, পাগল নাকি তুমি? আরে হ্যাঁ, পাগল, আমি পাগলই, কিছু করার নেই, এত গরম লাগছে। হেঁটে গেলে তো আমি ছাতা নিয়ে যেতে পারতাম, কিন্তু বাইকে যাচ্ছি, সেই জন্য ছাতার নাম তাও আমি নেবো। তো আমি বললাম, তুমি আস্তে আস্তে চালাবে, আমি নেবো ছাতাটা আমি খুলবো। তো তোমার দাদাভাই আস্তে আস্তে চালিয়েছে, আমি ছাতাটা খুলেছি, লোকে তাকিয়েছিল, সেটাতে আমার কিছু আসে যায় না। আর এই যে কথা বলতে বলতে চলে এলাম জুয়েলারির দোকানে। আর মানে ওখান থেকে কিছু একটা গিফট নেব, কেন কি আমার বোনের ছেলে অন্নপ্রাশন গেছে কিছুদিন আগেই, তো আমরা যেতে পারিনি। তো ভাবলাম ওর জন্য, ফুচকুটার জন্য কিছু একটা গিফট নিই। আর তারপর দেখো শপিং টপিং করে বাড়ি চলে এসেছি। আর এই শাড়িটা মায়ের জন্য নেওয়া হয়েছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমাদের সবারই ভীষণ পছন্দ হয়েছে। আর এটা আমার বাবার জন্য নিয়েছি শার্ট, আর একটা প্যান্টের পিস নেওয়া হয়েছে, ওগুলো আর কি দেখাবো, তো আর দেখালাম না। আর একটা মলমল শাড়ি নিয়েছি আমি আমার জন্য, ভীষণ পছন্দ হয়েছে, তো জন্য নিয়ে আসলাম। তো কটনের, তো বেশ ভালো লাগছিলো, তো নিয়ে নিলাম আমিও একটা, সুযোগের সদ্ব্যবহার করে নিলাম তোমার দাদাভাইয়ের সাথে। তো বললো, বাহ, ষষ্ঠীর বাজার করতে গিয়ে নিজের বাজার করে চলে এসছে। আর এই যে এটা হলো বোনের ছেলের জন্য একটা গিফট নিয়েছি, একটা সিলভার জুয়েলারি নিয়েছি আর কি, রূপোর একটা গয়না নিয়েছি ওর জন্য। তো চলো খুলে দেখাচ্ছি। তো এই যে এই গয়নাটা নিয়েছি, হাতের বাজু বলে এটাকে। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমাদের সাথে আর দুপুরবেলার পরে আর কথাই হয়নি, দেখাই হয়নি। তো একবারে এই যে বাড়ি চলে এসেছি, পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে তো বুঝতেই পারছো। আসার সময় কোনো ভিডিওই করিনি, কেন কি ব্যাগের মধ্যে মোবাইল নিয়ে নিয়েছিলাম, আর ব্যাগের মধ্যে ছিল, তো সেই কারণে।
আর ছেলে যেহেতু আমার রাস্তায় যেতে যেতে ঘুমিয়ে পড়বে, আমি সেই জন্য অ্যালার্ট হয়ে গেছি যে আমি জানি ওকে যেহেতু আগে আগে তুলেছি ঘুম থেকে, সেই কারণে ও ঘুমিয়ে পড়বে যেতে যেতে। তো তাই হয়েছে, তো সেই কারণে মোবাইলই বার করিনি ঘর থেকে বলছি, ব্যাগের থেকে। আর এসে দেখতেই পেলে আমরা আবার বেরিয়েছিলাম টোটো করে, গেছিলাম আমাদের হবু বৌদির বাড়িতে। তারপরে বোনের ছেলে হয়েছে, তোমাদেরকে বললাম, যার জন্য গিফট নেওয়া হয়েছে তার বাড়িতে, তাকে দেখতে গেছিলাম। তো ওইসব করে এসে সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। আর এখন তো বাড়ি চলে এসেছি, এখন বসে আছি খাটেই, দেখতেই পাচ্ছ। এই যে পুচকুটা দুষ্টুমি করছে, খেলু করছে, আমার ছেলেও তার সাথে একটু করছে। আর আমরা সবাই বসে আছি, এখনও এসেছি, এখনও চেঞ্জও করিনি। কেন কি মা বলছিল যে ওকে, যে মানে তোমার দাদাভাইকে ফোঁটাটা দিয়ে দেবে আজকে, কেন কি কালকে তোমার দাদাভাইয়ের জন্মবার, সেই কারণে নাকি ফোঁটা দেওয়া যাবে না। সেই জন্যে মা বললো যে আজকে রাতেই দেবো ফোঁটাটা, আর খাওয়া দাওয়া কালকে হবে। তো সেই কারণে এখন মা ফোঁটাটা দিয়ে দেবে, কালকে খাওয়া দাওয়া হবে। তো ওইটারই মানে তৈরি, মানে কি বলবো, রেডি করছে ওইটারই সমস্ত কিছু ওইদিকে মা, আর আমরা এদিকে বসে আছি। আর দেখতেই পাচ্ছ এখনও চেঞ্জ করিনি, এই কিছুক্ষণ আগেই এলাম, 5-10 মিনিট হলো আর কি। আর এই যে শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব, তো একটু সাধারণভাবেই হচ্ছে আর কি। আর গরিবের ঘর, এদিকে ওইদিকে জিনিসপত্র ছিটিয়ে পড়ে রয়েছে, তার উপরে আমরা এসছি, এদিকে ওদিকে সমস্ত কিছু পড়ে। আর আমার ছেলে দেখেছো কীভাবে দেখছে, কি হচ্ছে ব্যাপারটাও বুঝতে পারছে না যে কি হচ্ছে বাপির সাথে, তো অধীর আগ্রহে দেখছে। তো এই আর কি। আর এদিকে আশীর্বাদ পর্ব চলছে। আর আশীর্বাদ পর্ব শেষ, এবার মিষ্টি খাওয়ানোর পালা। খুলে ফেলেছিল তো তোমার দাদাভাই মিষ্টি খেতে একদম পছন্দ করে না, আর আমি বলেছি চলো, প্রচন্ড গরম। আর জামাই ষষ্ঠীর ব্লগটা তোমরা কালকে পাবে, মানে রোববার পাবে। আমি জানি একটু কেমন যেন বেমানান লাগছে, প্রচন্ড কষ্ট, বুধবারের জামাই ষষ্ঠী রোববারে দেখবে তোমরা। তো এই আর কি, কি করবো বলো, মিষ্টি খেতে খারাপ, শরীরটা ভালো থাকলে নিশ্চয়ই আগে আগে দেওয়ার চেষ্টা করতাম। আর যেহেতু আমাদের বাড়িতে নেট পাই না, 2 দিন ছিলাম ওখানটায়, তো কোনো ভিডিওই আপলোড দিতে পারিনি, তো নেটের প্রবলেমের কারণে। আর জামাই ষষ্ঠীর ব্লগটা করে দেখে নেবে পাবে। আজকে জানি যে তোমরা আজকে মানিয়ে নেবে, ভয়েস ওভার দিয়েছি সেদিন হলো শনিবার, পরের দিন রবিবার। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি অল প্রেস, যাতে করে আমার ভিডিও দুদিন ছিলাম, তোমাদের কাছে সেই কারণে ওখানে নেটওয়ার্ক পায় না। আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি ওখানে আপলোড দিতেই পারিনি, সেটা তো ছেড়েই দাও। আর তারপর তো আমার বিভৎস শরীর খারাপ লাগছিল, তো সেই